আজকে ক্যালকুলাসের কিছু সূত্র নিয়ে কি আলোচনা করব। দেখো ক্যালকুলাস মূলত কি দুই ধরনের, একটা হচ্ছে কি অন্তরীকরণ আর একটা হচ্ছে কি যুগজীকরণ। ঠিক আছে, একটা অন্তরীকরণ আর একটা কি যুগজীকরণ। এখন অন্তরীকরণ আর যুগজীকরণের ভিতরে তোমার একটি খেয়াল করো, অন্তরীকরণের কিছু সূত্র আছে, সেটা হচ্ছে কি তোমার কি এটা কি কত 1, আরেকটা আছে কি d বাই কত dx ইনটু কত, হ্যাঁ x পাওয়ার কত n, এটা সূত্র হচ্ছে n ইনটু কত x পাওয়ার কত n মাইনাস কত 1, এই হচ্ছে একটা কি সূত্র। আরেকটা জিনিস মনে রাখবা, d বাই dx কি একটু কনস্ট্যান্ট ইকুয়াল কত 0। এই তিনটা সূত্র নিয়ে আমরা কি আজকে আলোচনা করব অন্তরীকরণে। আবার যুগজীকরণের কি তিনটা সূত্র আছে, যুগজীকরণ কত dx নাকি এটা হচ্ছে কত x, হ্যাঁ আরেকটা কি যুগজীকরণ কত x পাওয়ার কত n, n এর কি dx এর সূত্র হচ্ছে তোমার কি x পাওয়ার কত n প্লাস কত 1 বাই কত n প্লাস কত 1, এটা হচ্ছে একটা সূত্র। ঠিক আছে, এই দুইটা যুগজীকরণ কি এই দুইটা সূত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর অন্তরীকরণের তিনটা সূত্র, টোটালি কি 5টা সূত্র নিয়ে আমরা কি আজকে একটু আলোচনা করার চেষ্টা করি। আচ্ছা প্রথমত আমি কি যদি কি অন্তরীকরণের সূত্রগুলো কি আলোচনা করি। দেখো অন্তরীকরণ এখানে কি বলছে, যদি মিলে যায় তাহলে কত 1, যেমন একটু খেয়াল করো ddx, হ্যাঁ ddx বা এখানে y হতে পারে dy y ইনটু কত এটা 1, আবার dd d বাই dt ইনটু কত t, এটা মান কত 1, ঠিক না। আবার তো মনে করো কি এটা যদি ব্যবহারটা দেখি আমরা, মনে করো dx বাই কত x পাওয়ার কত 3, তাহলে এখন 3 বলতে আমার কি n, ঠিক না, 3 বলতে n যদি আমি হিসাব করি তাহলে কত একটু খেয়াল করতাম 3টা কি মানে n টা কি একবার কি সামনে চলে যাবে আর n থেকে 1 কমে যাবে, ঠিক না। তাহলে 3টা একবার সামনে চলে 3 মাইনাস কত 1, তার মানে কি 3 ইনটু কত x পাওয়ার কত 2, এই হচ্ছে তার রেজাল্ট। কত সহজ না বীজগণিতে কি মানে অঙ্কগুলোর চেয়েও কি সহজ যদি সূত্রগুলো তোমার মনে থাকে। আচ্ছা এখানে কনস্ট্যান্ট বলতে কি বলেছে একটু খেয়াল করো, ddx কত মনে করো কি y, তাহলে আমি x এর সাথে y কে অন্তর্করণ করতেছি, তার মানে x এর সাথে যদি চলক না মিলে তাহলে এটা কি শূন্য, বা এরকম হতে পারে ddx কত ইনটু কত 2 ইকুয়াল কত শূন্য, এরকম কি যদি হয় তখন কি শূন্য হবে। তাহলে তিনটা সূত্র আমরা কি ব্যবহার দেখলাম। এখন যুগজীকরণ যদি আমরা কি দুটো সূত্র আমরা ব্যবহার দেখি, একটু খেয়াল করো, জাস্ট সূত্রগুলো আমি ব্যবহার দেখাচ্ছি আজকে, হ্যাঁ অঙ্ক নিয়ে পরে আলোচনা করবো। যুগজীকরণ কত dx শুধু, এটা হচ্ছে কি শুধু x দেখছি, এখন যুগজীকরণ কত dt যদি লিখি তাহলে এটা কাজ হবে কি t, যুগজীকরণ কত মনে করো কি dy লিখি তাহলে এটা কাজ হবে কত y, বুঝতে পারছি। আচ্ছা এই গেল একটা, আরেকটা কি যদি যুগজীকরণ যদি আমরা দেখি, যুগজীকরণ কত x পাওয়ার কত 5 ইনটু dx, তাহলে এটা রেজাল্টটা কি হবে একটু খেয়াল করতাম, এটা রেজাল্টটা যদি আমরা করি তাহলে কত প্রথমে কত x পাওয়ার কত n প্লাস 1, n বলতে 5 প্লাস কত 1 আর এখানে কি 5 প্লাস কত 1, তাহলে এখন যদি যোগ বিয়োগ করি এখানে কত 6, এখানে কত x পাওয়ার কত 6, তাহলে রেজাল্টটা হচ্ছে কি 1 বাই কত 6 ইনটু কত x পাওয়ার কত 6, x পাওয়ার কত 6, এই হচ্ছে তোমার কি রেজাল্ট, বুঝতে পারছি। এই হচ্ছে তোমার কি অন্তরীকরণ এবং যুগজীকরণের কি 5টা সূত্রের কি ব্যবহার। আশা করি ক্লাসটা বুঝতে